আলহামদুলিল্লাহ অবশেষে আমরা একটা বাগানের সন্ধান পেয়েছি, যেটা হচ্ছে আপনার গাছে পাকা শুরু হয়েছে আপনার গোবিন্দভোগ। তো এখন মনে হচ্ছে যে আমরা দিতে পারবো ইনশাল্লাহ, বা দেওয়া যায়, যদিও আমরা হয়তো আর 1-2 দিন লেট করবো, কারণ আর একটু পরিপক্ক হোক। তো আমি এতক্ষণ যাবৎ প্রায় 10-15টা বাগানে যা হয়েছে, 10-15টার পরে এটা একদম শেষ, মানে এটা কুশখালী জায়গার নাম হচ্ছে আপনার কুশখালী, অর্থাৎ সাতক্ষীরা সদরের ভিতরেও পড়ে। এটা একদম বর্ডারের পাশে, ইন্ডিয়ার পাশেই। তো এটা আমাদের যদিও আসলে গাছ থেকে পাড়াইছে, আমার যে মালিকের বাগান আসছে উনি আমি কাছে যাওয়ার আগেই ছিঁড়ছে। জায়গার পরবর্তীতে অসংখ্য আমি আপনাদের দেখাবো, এরপরে না ইজি বা কনফার্ম হওয়ার পরে আপনাদের দিব আম বা গোবিন্দভোগ, যেটা এটা আমি গোবিন্দভোগের বাগানে আছি। অর্থাৎ এই মুহূর্তে গোবিন্দভোগ ছাড়া আসলে আর দেওয়ার কোনো সুযোগ নেই। আমি মোটামুটি কালার আসছে, তো এটা আপনাদের এখন খেয়ে তারপরে হচ্ছে আমি দেখাবো যে ওর ভিতরের কন্ডিশন কি। শশাই তো না, যে আঙ্গুল পড়ছে, আঙ্গুল পড়ছে। সাবান দেখা যাচ্ছে কেমন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে, আঙ্গুল সামনে দেখতে পারে, দেখা যাচ্ছে এবং সরু দেখা যাচ্ছে। তো দেখেন আপনাদের হচ্ছে এই গাছ পাকা গোবিন্দভোগ খেয়ে একটু দেখাই কি অবস্থা এখন। আসলে একটা খেয়ে শেষ করাটাই মুশকিল। গোবিন্দভোগ বিশাল সাইজ, তো এটা প্রায় 700-800 গ্রাম হবে আর কি। একা খাওয়া আসলে হ্যাঁ, যে আম পাকছে দেখেন, আরো একটু কালার চলে আসছে। ধরে খাওয়া মারো বড় খাওয়া। ইনশাল্লাহ এখন মোটামুটি দেওয়া যায়, নিজের খাওয়ার অভিজ্ঞতা যা। আর যদি 1-2টা পাকা শুরু করছে তাইলে আর সমস্যা নেই, কিন্তু গাছের তো আপনি এরকম পাকা আম দিতে পারবেন না, প্রতিটা দিলে আর আম আপনার পর্যন্ত যাবে না, পচে যাবে। তো এখন মোটামুটি আচ্ছা আপনার আম পাড়া যায়, পাড়ার উপযোগী হয়েছে।